মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী জানো? মুসা নবীর মেজাজ বড় গরম ছিল। আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আমার উম্মত তো এমনি বাড়াবাড়ি করে, এমনি তো বাড়াবাড়ি করে, কথা একটু বেশি বলে, কাজ কম করে। এর মধ্যে যদি আমার উম্মতকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার উম্মত গুলা কোথায় যাবে রে মালিক? আমার আল্লাহ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, তুমি ওই বান্দাকে গিয়ে বলবা, আমি আল্লাহ ওই বান্দাকে বিনা কারণে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি বানাবো। হ্যাঁ মুসলমান ভাই আমার, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা বোনেরা শুনো, কালিমুল্লাহ কথা শোনার পর মেজাজ গরম হয়ে গেছে, মন বড় খারাপ, বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, না না, ওই অন্ধের সামনে পড়া যাবে না, অন্ধের সামনে পড়া যাবে না। কারণ যদি অন্ধ আমাকে জিজ্ঞাসা করে, এ কালিমুল্লাহ, আমাকে কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে, যদি আমি বলি, বান্দা মন খারাপ করবে, মন কষ্ট পাবে। কালিমুল্লাহ চিন্তা ভাবনা করে রাস্তা পরিবর্তন করবে। রাস্তা পরিবর্তন করে চলে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দুনিয়ার জমিনে যারা অন্ধ, খুরা, ল্যাংরা, আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ মেধা দান করেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে একটা বিশেষ মেধা দান করেছেন। কেমন মেধা দান করেছেন? তারা দূর থেকে বুঝতে পারে লোকটা কি আমার ভাই না, আমার মা, আমার না বাবা, বুঝতে পারে, ঠিক কিনা বলেন? কালিমুল্লাহ রাস্তা পরিবর্তন করিয়া যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, ওই অন্ধ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আমার ব্যাপারে আমার আল্লাহ কি বলেছি? আল্লাহু আকবার। এ মুসা, কালিমুল্লাহ, আমার ব্যাপারে আমার মালিক কি বলেছে আমাকে বলে দাও, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কালিমুল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আল্লাহ তোমার ব্যাপারে যেটা বলেছে সেটা তুমি শুনতে চাও না, আমি তোমাকে বলতে পারবো না। অন্ধ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, কি জন্য আপনি বলতে পারবেন না? কালিমুল্লাহ ডাক দিয়া বলে, অন্ধ, এই কথা তুমি শুনলে তোমার মন বড় খারাপ হয়ে যাবে। না না, তুমি শুনতে চাইও না। ওই অন্ধ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আল্লাহ যেটাই বলেছে সেটাই বলো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এ মুসা, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে আমাকে জানায়া দাও, আমার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে বিনা কারণে কি জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে বিনা কারণে সৃষ্টি করি নাই, আমি ওই বান্দাকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ও কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি বানাবো। এবার বলেন, আওয়াজ করে বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, মহাব্বতে বলেন, এই আল্লাহর পক্ষ থেকে যদি এখন আওয়াজ আসে, শব্দ হয়, এই আব্দুর রহমান, এ আব্দুল জব্বার, এ আব্দুল হাকিম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে লাকড়ি বানাবো, বলেন আজকে থেকে খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যাবে। কথা কও ঠিক কিনা?
আর জোরে ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর বান্দা যখনই শুনেছে আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই, এ নামদারের মুসলমান, ওই আল্লাহর বান্দা, ওই অন্ধ খুরা আস্তার মাথাটা আসমান দিকে উঠাইয়া আমার আল্লাহর পাকে একটা শুকরিয়া আদায় করেছেন। কি শুকরিয়া আদায় করেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বান্দা জাহান্নামে লাকড়ি হওয়ার পরও, বান্দা জাহান্নামে লাকড়ি হওয়ার পরও একজনের শুকরিয়া আদায় করেছেন। তিনি কে? আরো জোরে, তিনি কে? হ্যাঁ মুসলমান, তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ওই যে প্রথমে বললাম, একটু বিপদে পড়লেই, মুসিবতে পড়লেই নিজেকে পর্যন্ত গালি দেয়, মাঝে মাঝে আল্লাহরও পর্যন্ত গালি দেয়। এমন পুরা কপাল মুসলমান এই এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই? এ মুসলমান বার আমার, ওই ন্যাংরা খুরা যখনই শুনেছে আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা শোনার পর মুসার রাগ তো আরো বেড়ে গিয়েছে, মুসার মেজাজ আরো গরম হয়ে গেছে। রে এ নামদারের মুসলমান, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা সাবধান, 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 এখান থেকে 1 ইঞ্চিও সামনে যেতে পারবি না। আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে লাকড়ি বানাবেন, আল্লাহ তোমাকে জাহান্নামে লাকড়ি বানাবে। এই কথা শোনার পর তুই আল্লাহর পাকে শুকরিয়া আদায় করলি, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওই অন্ধ খুরা ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, জন্মের পর থেকে পর্যন্ত আমার যখন বোঝার বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, সেখান থেকে ওইখান থেকে পর্যন্ত আমি আল্লাহর বান্দা বড় টেনশনে ছিলাম। আল্লাহ আমাকে চক্ষু দেয় নাই, আমাকে পা দেয় নাই, আল্লাহ আমাকে বিনা কারণে কি জন্য সৃষ্টি করেছে? এ নান্দালের মুসলমান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বুঝলাম তুই বড় টেনশনে ছিলি, কিন্তু জাহান্নামে লাকড়ি হওয়ার পরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলি। অন্ধ খুরা ডাক দিয়া বলে, ও কালিমুল্লাহ, আজকে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আল্লাহ আমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আজকে যেহেতু জানতে পারলাম আল্লাহ আমাকে জাহান্নামে লাকড়ি বানাইছে, একটা কাজ তো আল্লাহ আমাকে দিয়ে করাবে, এই জন্য আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম। এ মুসলমান বার আমার, এ কথা শোনার পর কালিমুল্লাহ বড় টেনশনে পড়ে গিয়েছে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বলল জাহান্নামে লাকড়ি বানাবো, আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলো, রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। কালিমুল্লাহ রাত্রে ঘুম হয় না। পরের দিন আল্লাহর সাথে কথা বলেন, কালিমুল্লাহ ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তুমি বললা ওই বান্দাকে বিনা কারণে সৃষ্টি করো নাই, তুমি বললা ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি বানাইবা। ওই বান্দা জাহান্নামে লাকড়ি হওয়ার পর শুকরিয়া আদায় করেছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে জাহান্নামের লাকড়ি ঠিকই বানাইতাম, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের লাকড়ি ঠিকই ঢুকাইতাম। আমার ওই বান্দা যখন আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছে জাহান্নামের লাকড়ি হওয়ার পরও, এ কালিমুল্লাহ, ওই বান্দা যখন আমার পাকে আমার শুকরিয়া আদায় করেছে জাহান্নামের লাকড়ি হওয়ার পরও, আমার আল্লাহর রহমতের সাগর ঢেউ খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ কালিমুল্লাহ, আমার ওই বান্দা যখন জাহান্নামে লাকড়ি হওয়ার পরও আমার শুকরিয়া আদায় করেছে রে কালিমুল্লাহ,
আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ রহমতের সাগর ঢেউ খেলা শুরু হয়ে গেছে কালিমুল্লাহ। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছি। সুবহানাল্লাহ। এটা কার দয়া, কার দয়া, কার দয়া? আওয়াজ করে বলো, আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? এ মুসলমান বারবার, এই জন্য তো বলি যায়, এ নান্দালের মুসলমান শুনে নাও, মন দিয়ে শুনে নাও। এ মুসলমান, যদি দুইটা গুণ নিয়ে যদি জীবন যাপন করতে পারো, দুইটা গুণ নিয়ে যদি জিন্দিগি হায়াতে জিন্দিগি পার করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমার নবী বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর থেকে শুরু কইরা জান্নাত যাওয়ার আগ পর্যন্ত তোমার প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দুইটা গুণ কি জানো? এক নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু, খাঁটি ঈমান লাগবে। কি লাগবে বলেন? আওয়াজ করে বলেন, কি লাগবে? কি লাগবে? খাঁটি ঈমানদার হইতে হবে ইনশাআল্লাহ। খাঁটি ঈমানদার হইতে হলে সুদ খাওয়ার বাড়ায় দিতে হবে, ঠিক কিনা বলেন? কথা কন। সুদ খাওয়া বাড়ায় দিতে হবে, ঘুষ খাওয়া বাড়ায় দিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান খাঁটি ঈমানদার হলে হালাল ব্যবসা করতে হবে, হালাল খাবার খেতে হবে। মুসলমান কথা তো অন্যদিকে চলে যায়। নবী এক হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ যদি হারাম খায়, কি খায় বলেন? কি খায়? একটা মানুষ যদি হারাম খায়, উদাহরণস্বরূপ বুঝায় দেই, আল্লাহ নবী বলেন, আমি এই যে একটা জামা পরেছি, এই জামার দাম ধরেন 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। এটা আরবি শব্দ, ধরেন 10 টাকা। কয় টাকা? 10 টাকা দিয়ে একটা পাঞ্জাবি আমি কাপড় তৈরি বানাইলাম। 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এবার একটু মহাব্বত করে আওয়াজ করে বলো, হারাম বেশি না হালাল বেশি? কি বেশি? হালাল বেশি না? 9 দিরহাম, 9 টাকা হালাল, আর 1 টাকা হারাম। 1 টাকা হারাম, তাহলে হারাম থেকে হালাল বেশি। আল্লাহ নবী বলেন, মৃত্যুর পর্যন্ত ইবাদত করলে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়লে কবুল হবে? কাবা ঘরে গিলাপ ধরে আসলো কাম হবে? কাম হবে? এবার বলো, ও মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? বদদুয়া দিছে নাকি? এই আল্লাহ তাআলা কোরআনের কথা, এটা এই এলাকার কোনো মানুষের না, নেতা খেতার না, আজকে মাহফিলের সভাপতিরও না। কথাগুলো কার? ও হাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে কি করলাম? আওয়াজ করবে, কি করলাম? আচ্ছা, বাদ দিলাম, হাদিসও বাদ, কুরআনও বাদ, এক জায়গায় রাখেন। দুনিয়ার কোনো সন্তান যতই খারাপ হোক, যতই নিকৃষ্ট হোক, যত বড় পাপী হোক, কোনো সন্তান নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করবে? বলেন, আওয়াজ করে বলেন, করবে? আল্লাহ নবী বলেন যে সুদ খাওয়া মানে হলো মায়ের সাথে একবার নয়, 2 বার নয়, 36 বার, অন্য মুফাসসির 70 বার জিনা করাতেও আরো বেশি। নাউজুবিল্লাহ বলেন। সব বাদ। মায়ের সাথে আজ পর্যন্ত কেউ জিনা করতে পারবে? সম্ভব। কারণ সন্তান যতই খারাপ হোক, নিজের মা নিজের বোনের উপরে ইজ্জত কখনো নষ্ট করবে? নিজের মা এবং নিজের বোনকে নিজের জীবন দিয়ে হলো ইজ্জত টিকে রাখে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার হুকুম করছেন কে? মুসলমান ভাইরা আমার, সেদিকে যাওয়ার আমার উদ্দেশ্য নয়। যেহেতু আমরা ইমানদার, কিদার বলেন? আমরা ইমানদার মুসলমান, কোনো সন্দেহ নেই রে মুসলমান। আল্লাহ নবী বলেন, 2টা গুণ নিয়ে যদি জিন্দেগির জীবন যাপন করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু থেকে শুরু করে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রহমত করবে। সুবহানাল্লাহ বলেন। নান্দানের মুসলমান,
তোমার প্রতি আমার প্রতি আল্লাহ যদি রহমত নাজিল করে, বলেন বলেন আর কোনো চিন্তা আসেনি? বলেন আর কোনো চিন্তা আসেনি? 1 নম্বর গুণ মুখস্থ করে নাও, মাথার মধ্যে একটু ঢোকায়া নাও। 1 নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু, পাক্কা ইমানদার হইতে হবে। কার কথা বলেন? পাক্কা ইমানদার হইতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়েছে, যারা ইমানদার, ইমান বলে দাবি করে, সে কখনো পিতা মাতাকে কষ্ট দিবে না। কথা ঠিক কিনা? যারা ইমানদার দাবি করে মুসলমান, তারা কখনো অন্যের হক মেরে খাবে না। যারা ইমানদার দাবি করে, তারা কখনোই নিজের ভাইকে অস্বীকার করতে পারবে না। যারা ইমানদার দাবি করে রে মুসলমান, তারা কখনোই নোংরা ছবি, উলঙ্গ ছবি দেখতে পারবে না। যারা ইমানদার দাবি করে, তারা কখনোই সিনেমা দেখতে পারবে না। যারা ইমানদার দাবি করে, তারা কখনোই অশ্লীল গান শুনতে পারবে না। যারা ইমানদার দাবি করে রে মুসলমান, তারা কখনোই জিনা করবে না। এ মুসলমান, একটু ইমান দিয়ে আওয়াজ করে মোহাব্বত করে বলো, আমরা ইমানদার না বেঈমান? কিদার আমরা ইমানদার, ঠিক আছে তো? আজ থেকে ওয়াদা করলাম, ও আল্লাহ, জীবনে কি করেছি সেটা দেখার বিষয় না। আজকে থেকে ওয়াদা করলাম পাক্কা ইমানদার হব ইনশাআল্লাহ। কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ কি বলেন? পাক্কা ইমানদার কি হতে হবে বলেন? পাক্কা ইমানদার হতে হবে। 2 নম্বর গুণ কি জানো? 2 নম্বর কি গুণ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করতে হবে। কি কাজ করতে হবে বলেন? নেক আমল করতে হবে। জিন্দেগির মধ্যে আমার জীবন চলে যাবে রে ভাই, আমার জীবন চলে যাবে, কখনোই নেক আমল ছাড়ব না ইনশাআল্লাহ। এবার বলেন, নামাজ কি নেক আমল না বদ আমল? আওয়াজ করে বলেন, বদ আমল না নেক আমল? তোমরা নিজেই বলেছো, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমরাই বলেছো নেক আমল ভালো আমল। তাহলে প্রমাণ পাওয়া যাবে রে ভাই। আজকে ফজরের সময় কতদিন মুসল্লি হয় প্রমাণ পাওয়া যাবে, ঠিক কিনা? 1 নম্বর গুণ ইমান। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করতে হবে। কয় বছর? 5 বছর নাকি না 10 বছর নাকি সপ্তাহে একদিন মুসল্লি? এমনও পুরা কপাল মুসল্লি আছে, সপ্তাহ তো দূরের কথা, কয়েকদিন সপ্তাহে একবার নামাজ পড়ে। আবার এমনও মুসলমান জাতি আছে 2 ঈদে মাত্র জামাত পড়ে, আসে না নাই? তাহলে এটা কি ইমানদার হলো নাকি? মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নাও। একটা আমল নিয়ে যদি কবরে যেতে পারো, একটা আমলের উপর যদি জিন্দেগি পার করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, ওই আমল যদি আমার কাছে কবুল হয়ে যায়, বান্দা তুমি টেনশন করিও না, আমার নাম রহিম। ওই একটা আমলের উসিলায় তোমাকে আমি আল্লাহ জান্নাত দিতে পারি। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ ঈমান। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত। বৃদ্ধকালে ইবাদত করলে হবে না, যুবককালে ইবাদত করতে হবে। মুসলমান 1 বছর, 10 বছর, 5 বছর আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিনের অর্থ হলো, এখানে ইয়াকিনের অর্থ হলো মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একজন গোলামি করতে হবে। একটু আওয়াজ করে বলো, তিনি কে? এই 2টা গুণ যদি জীবনের মধ্যে ঢুকাতে পারো, এই 2টা গুণ নিয়ে যদি জীবন যাপন করতে পারো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, এই একটা গুণ ঈমান লাগবে,
2 নম্বর নেকামল লাগবে। এই 2টা গুণ নিয়ে যদি জীবন যাপন করতে পারো, আমার আল্লাহ জানায়া দেয় বান্দা তুমি মরতে দেরি, আমি আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিব। বলে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এ নামদারে ভাইরা আমার, এ বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এ পদ্মারের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো, একটু আওয়াজ করে বলো, দুনিয়ার জিন্দিগি, হায়াতে জিন্দিগি পার করতেছি, বলো মরণ একদিন হবে কি হবে না? হবে কি হবে না বলো? এ মুসলমান ভাইরা আমার, তোমার মরণটা জানি কেমন হয়, তোমার মরণটা যেন কেমন হয়। তোমার মরণটা না জানি তোমার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করো, তোমার মরণটা নাকি পানির নিচে মর, তোমার মরণটা নাকি আগুনে পুড়ে মর, তোমার মরণটা না জানি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেও করো, না জানি নেক আমল নিয়ে মৃত্যুবরণ করো। যদি নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তা তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে। আর যদি বেঈমান হয়ে মারা যাও, উপায় নাই, উপায় নাই। এ মুসলমান ভাইরা আমার, মানুষ যতই খারাপ হোক, যতই নিকৃষ্ট হোক, যখনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বড় পাপী, আমার মতো পাপী আর জমিনে, এই জমিনের উপর আর নাই, আমি যখন মৃত্যুবরণ করবো, আল্লাহ আমাকে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করো। এই দোয়া আমরা সবাই করি, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, চাও কে কে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। এ মুসলমান, ইমানে মৃত্যু যদি করতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়ার জমিনে বলেছে আল্লাহ আমার রব, একটা আওয়াজ করে বলো আমাদের রব কে? আমাদের রব কে? যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো পিতা মাতাকে কষ্ট দিবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো বেনামাজি হবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনোই সিনেমা দেখবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনোই নোংরা ছবি দেখবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনোই সুদ খাবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো অন্যের হক মেরে খাবে না রে ভাই। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনোই কবিরা গুনাহ করবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো বেনামাজি হবে না। এ মুসলমান ভাইরা আমার, যারা বলেছে আল্লাহ আমার রব, তারা সর্বদাই নেক আমল করবে, শুধু রব বলে ক্ষান্ত হবে না। সুম্মাস্তাকামু, রবের প্রতি ইস্তেকাম থাকতে হবে, অটল থাকতে হবে। জীবন চলে যাবে, ইসলামের জন্য জীবন দিতে পারবো, তারপর তোমার আমার ঈমান বেঈমানের কাছে বিক্রি করব না। কথা ঠিক কিনা? জীবন চলে যাবে, মরণ আসবে, আঘাত আসবে, জুলুম আসবে, তারপর আমার ঈমান বেঈমানের কাছে বিক্রি করব না। পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো অটল ইস্তেকাম থাকতে হবে। তাহলে মুসলমান ভাইরা আমার কি লাভ? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবা আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, রবের প্রতি ইস্তেকাম থাকবা, অটল থাকবা, তাহলে কি লাভ রে ভাই? কি লাভ? কি লাভ? আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই ঈমানদার ওই মানুষগুলো যখন মৃত্যু হবে, ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, মানুষটা যখন ঈমানদার বলেছে আল্লাহ আমার রব, যারা বলেছে আল্লাহ আমার রব, ওই বান্দা বান্দি যখন মৃত্যু হবে, আল্লাহর পক্ষ থেকে শত শত ফেরেশতা আসমান থেকে ওই বান্দার কাছে নাজিল হবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। যারা বলেছে আল্লাহ আমার রব, ও ঈমানদার কাছে ফেরেশতা আসবে, শুধু আরজাইল একা আসবে না,
মুফাসসির কেরাম বলেন কমপক্ষে 500 ফেরেশতা নিয়ে আসবে। কত ফেরেশতা বলেন? 500 ফেরেশতা নিয়ে আসবে। প্রত্যেকের ফেরেশতার হাতে জান্নাতি ফুলদানি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি দানি? কি দানি? জান্নাতি ফুলদানি থাকবে রে ভাই। নান্দাইলে নার্সারি ফুল না, ময়মনসিংহ নার্সারি ফুল না, জান্নাতি ফুল। কিসের ফুল বলেন? জান্নাতি ফুল থাকবে। গুণ কি লাগবে? ইমানদার। কিদার বলেন? ইমানদার হতে হবে। ইমানদার। যখন তুমি মৃত্যুবরণ করবা রে ভাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আসমান থেকে শত শত ফেরেশতা নামবে, আর প্রত্যেকের হাতে জান্নাতি ফুলদানি থাকবে। মুফাসসির কেরাম বলেন ওই ফুলদানির ভিতরে কমপক্ষে 20 প্রকার ফুল থাকবে। আল্লাহু আকবার। কয় প্রকার ফুল থাকবে বলেন? 20 প্রকার ফুল থাকবে। প্রত্যেকটা ফুলের ঘ্রাণ থাকবে ভিন্ন ভিন্ন ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ফুলের ঘ্রাণ থাকবে ভিন্ন ভিন্ন ঘ্রাণ। ওই ইমানদার বান্দা শুয়ে থাকবে, তাকায়া দেখবে শত শত ফেরেশতা দেখা যায়। দেখবে সুন্দর আকৃতি দেখা যায়, কত সুন্দর ফেরেশতা দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, তোমরা কোথায় থেকে এসেছো? ওই ফেরেশতার আজরাইলের পক্ষ থেকে জানানো হবে, এ ঈমানদার, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আজকে তোমার দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে নিয়ে যাব। ওই বান্দা এই কথা শোনার পর একটু ভয় পেয়ে যাবে। জানো মুসলমান, শুনো, মৃত্যুর কত যন্ত্রণা, মৃত্যুর কত যন্ত্রণা। যদি ঈমান দিয়ে মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, যারা ঈমানদার তাদের মরণটা এমন হবে, কেমন হবে? দুধের বাচ্চা, ছোট বাচ্চা মায়ের দুধ খেয়ে খেয়ে ঘুমায়া যায়, সন্তান টের পায় না। ঠিক সেইভাবে এমনভাবে মৃত্যুবরণ করবে রে ভাই, ঈমানদার আলামত পাবে না। সুবহানাল্লাহ। এমন মৃত্যু চাইতো চাইতো চাইতো, এমন মৃত্যু আমরা চাইনি, চাইনি বলেন? তাহলে ঈমানদার হইতে হবে, ঈমানদার হইতে হবে, বেঈমান হওয়া যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হবে, এই বান্দা তুমি ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, ঘাবড়ায়া যাও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজারু। আল্লাহর বান্দাকে জানানো হবে, রে বান্দা তুমি ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, ঘাবড়ায়া যাও না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, এই ফেরেশতা তোমরা কি বলো? আমার তো মরণ হয়ে যাবে, আমার তো মরণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমার কোনো সমস্যা হয়ে গেলে পরিবার আগায় আসতো, বন্ধু আগায় আসতো, মা আগায় আসতো, বাবা আগায় আসতো, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আগায় আসতো। কিন্তু আমার মরণ হবে রে, একা একা কবরে যাব, কে আমার সাথে যাবি? এই বান্দা কথা বলার পর বান্দা যখন ঘাবড়ায় যাবে, টেনশন পড়ে যাবে, আল্লাহর ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, বান্দা তুমি ভয় করিও না, চিন্তা করিও না, তুমি মরতে দেরি, আল্লাহ তাআলা তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ও পদ্মার মা বোনেরা শুনে নাও, ঈমানদার যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে মৃত্যুর পর থেকে তোমার শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি। কেমন শান্তি জানো? ঈমানদার যখন কবরে রাখা হবে, ঈমানদার বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, সবাই যখন চলে যাবে রে ভাই,
বাবা কবরে রেখে তোমাকে চলে রেখে এসে পড়বে। সন্তান, যে সন্তানের জন্য তুমি তোমার জিন্দিগি জীবন হায়াতে জিন্দিগি শেষ করে দিলা, ওই সন্তান পর্যন্ত তোমাকে কবর রেখে এসে পড়বে। এ মুসলমান ভাইরা আমার, যে স্ত্রী, যে তোমার স্ত্রী এক রাত তোমাকে ছাড়া ঘুমাইতো না, ওই স্ত্রী পর্যন্ত তোমাকে ঘর থেকে বের করে দিবে। এরে মুসলমান, যে বন্ধু তোমার সাথে এক সেকেন্ড না দেখলে বারবার ফোন দিয়ে তোমার খোঁজ খবর নাই, কিন্তু তোমার যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তোমাকে আর কোনো খোঁজ খবর নিবে না, একা একা তোমাকে কবরে যেতে হবে। দুনিয়াটা ভাই ক্ষণস্থায়ী, দুনিয়াটা ধোঁকার জায়গা, দুনিয়াটা কিন্তু আসল জায়গা না, দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। যাকে তুমি আপন মনে করো সেই তো তোমার আপন না। তুমি মনে করো মা তোমার জন্য আপন না, না না না। তুমি মনে করো বাবা তোমার জন্য আপন না, না না। তুমি মনে করো প্রিয় তোমার স্ত্রী তোমার জন্য আপন, না না না। তুমি মনে করো তোমার ভাই তোমার জন্য আপন, না না রে মুসলমান। তুমি মনে করো তোমার বোন তোমার জন্য আপন, না না। তুমি মনে করো তোমার বন্ধু তোমার জন্য আপন, না না না। কেমন বুঝবা, কেমনে বুঝবা? দেখবা যতক্ষণ তোমার পরিবারকে তুমি খাওয়াতে পারবা, টাকা পয়সা ঠিক মতন দিতে পারবা, তাহলে তুমি ভালো সন্তান। তুমি যদি তোমার স্ত্রীকে ভালোভাবে দিতে পারো, তাহলে তুমি ভালো স্বামী। তুমি যদি তোমার ভাই বোনকে ভালোভাবে টাকা পয়সা দিতে পারো, তুমি ভালো ভাই। তুমি যদি তোমার বন্ধুকে ভালো ভালো খাবার খাওয়াও, তুমি ভালো বন্ধু। যখনই তোমার পকেটের টাকা শেষ হয়ে যাবে, তোমার সবাই যেন কেমন পর হয়ে যাবে। এরে মুসলমান ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। যাকে তুমি আপন মনে করো সে তো তোমার আপন নয়। কবরে তোমায় একা একা যেতে হবে। কেউ কিন্তু বন্ধু নিয়ে যায় নাই, তুমিও বন্ধু নিবা না, তোমাকে একা যেতে হবে। অতুয়ে দুনিয়ায় মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায় বলো? আসল ঠিকানা কোথায়? কবর। কবর ঠিক কিনা বলেন? এ মুসলমান বারবার, এ নান্দালের মুসলমান, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, ফেরেশতা যখন তোমাকে প্রশ্ন করবে, বল 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 বান্দা বল, মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, মান দীনুকা মান নাবিয়ুকা। এ বান্দা বল, যদি ঈমানদার হও প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারবা। এই যদি বেঈমান হও প্রত্যেকটা প্রশ্ন বলবা লা আদিরি লা আদিরি লা আদিরি। আজ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করো, বেনামাজি মৃত্যুবরণ করলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বেনামাজির অবস্থা কেমন হবে জানো? বেনামাজি যখন কবরে রাখা হবে, বেনামাজি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে নাই,
তাদের কবরে কেমন অবস্থা হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দেয় বেনামাজির জন্য কবরে একটা সাপ থাকবে, একটা সাপ থাকবে। সাপটা কেমন, সাপটা কেমন, সাপটা কত বড় হবে? আল্লাহ নবী জানায়া দেয় সাপটা এত বড় হবে, একজন মানুষ একদিন হাঁটলে, একদিন হেঁটে হেঁটে যতটুকু সময় রাস্তা দূরত্ব হয় ততটুকু রাস্তা পর্যন্ত একটা সাপ হবে। সাপটা এত বড় হবে, সাপের আওয়াজটা কেমন হবে? বিদ্যুতের মতো আওয়াজ হবে। যেইভাবে আকাশে যখন চমকায় বিদ্যুৎ আওয়াজ দেয়, ভূমি আওয়াজ দেয়, ঠাস ঠাস করে আওয়াজ দেয়, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে। আরে মুসলমান, আল্লাহ নবী জানায়া দেয় ওই সাপের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, মানুষগুলা বৈরা হয়ে যাবে, কানে কি শুনতে পারবে না। সাপের চক্ষুগুলা কেমন হবে? এত ভয়ঙ্কর চক্ষু হবে, লাল টক টক থাকবে। বেনামাজি দেখেই তো হুঁশ থাকবে না, হাজার হাজার বছর পর্যন্ত হুঁশ বেহুশ হয়ে থাকবে। সাপটা কেমন হবে জানো? আল্লাহ নবী জানায়া দেয় বেনামাজি যখন কবরে রাখা হবে রে ভাই, বেনামাজি একটা কামড় দিবে। কেমন কামড় দিবে, কেমন কামড় দিবে? এই আল্লাহ নবী কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলো? আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, হাদিস সত্য, কীর্তি ঠিক কিনা বলেন? আল্লাহ নবী জানায়া দেয় বেনামাজি যখন একটা কামড় দিবে, ওই বেনামাজি বান্দা বান্দি মাটির 70 হাতে মাটি নিচে চলে যাবে। কেমন কামড় দিবে? 70 হাত মাটির নিচে চলে যাবে। একদিন কামড় দিবে না, 2 দিন কামড় দিবে না। কেমন কামড় দিবে? আল্লাহ নবী জানায়া দেয় বেনামাজি যারা জোহর নামাজ পড়ো নাই, যারা জোহর নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। বান্দা উঠবে, আবার কামড় দিবে, আবার দর্শন করবে। যারা আসর নামাজ পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, আসর পর্যন্ত মাগরিব পর্যন্ত কামড়াবে। যারা মাগরিব পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কেমন কামড় দিবে জানো? বান্দা উঠবে, আবার দর্শন করবে। যারা এশা নামাজ পড়ো নাই, এশা থেকে ফজর পর্যন্ত সারাত কামড়াবে, সারাত কামড়াবে। আর যারা ফজর নামাজ পড়ো নাই, ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। কেমন কামড় দিবে? কদ্দুর কামড় দিবে, কত বছর কামড় দিবে? আল্লাহ নবী জানায়া দেয় ওই সাপটা একদিন কামড় দিবে না, 2 দিন কামড় দিবে না, 1 সপ্তাহ কামড় দিবে না, 1 মাস কামড় দিবে না, 1 বছর কামড় দিবে না। ওই বেনামাজি কবরে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বান্দাকে কামড়াইতে থাকবে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আজ যদি নামাজি বান্দা হও, আজ নামাজি বান্দা হও, আল্লাহ তাআলা জানায়া দেয় والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা আমার নামাজকে হেফাজত করবা, যারা আমার নামাজকে নিয়ম মতো আদায় করবা, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা নামাজকে হেফাজত করবা, যারা নিয়ম মতো নামাজ পড়বা, আমি আল্লাহ তোমাদের একটা অধিকারী বানায়া দিব, একটা মালিক বানায়া দিব। কি মালিক বানায়া দিবে? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা আমার নামাজকে হেফাজত করবা, যারা আমার নামাজকে হেফাজত করবা, আমি আল্লাহ তোমাদের একটা অধিকারী বানায়া দিব, জান্নাতের মালিক বানায়া দিব। কি জান্নাত? কি জান্নাত জানো? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যদি নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
সেইখানে তুমি চিরস্থায়ী থাকবা। হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে তুমি চিরকাল থাকবা। আর সব থেকে মজা খবর শোনা, সব থেকে সুখবর শোনা, জান্নাতুল ফেরদাউস যারা ডুববেন, যারা প্রবেশ করবে, জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড় আল্লাহ নবী জানায়া দেয়। ওই জান্নাতে যারা একবার ডুববে, আমি মুহাম্মদ তাদের সাথে বন্ধু হয়ে থাকবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কে বন্ধু হবে, কে বন্ধু হবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার বন্ধু হবে। এ মুসলমান, যদি নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু হয়ে যাইবা, তুমি সৌভাগ্যবান হয়ে যাইবা। তাহলে আজকে থেকে ওয়াদা করো, মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই বান্দাকে তুমি না, এই বান্দাদেরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ হিসেবে কবুল করুন, আমিন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই এলাকার জন্য বড় নিয়ামত। কেমন নিয়ামত জানো? কত এলাকা গেলাম, এত 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 আলেম দেখি নাই, আলেম এত সমাজের মধ্যে এত আলেম দেখি নাই। আলহামদুলিল্লাহ, এই এলাকার মধ্যে যে আলেম আছে, যে আলেম আছে, এ মুসলমান ভাইরা আমার, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আল্লাহ তাআলা তোমাকে সম্মান বাড়ায়া দিবে। আলেমদেরকে সম্মান করবা, তোমাকে সম্মানিত বানায়া দিবে। কে বলেন? কে বানায় দিবে? কে বানায়া দিবে? আরে মুসলমান, কেমন সম্মান বাড়ায়া দিবে? একটা তালেবুল ইলম, একটা কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, কাল হাশরের ময়দানে মা সন্তান বলে পরিচয় দিবে না রে ভাই, বাবা সন্তান বলে পরিচয় দিবে না, ভাই ভাই বলে পরিচয় দিবে না, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ সবাই অস্বীকার করবে, সবাই অস্বীকার করবে। হাশরের ময়দানে সবাই যখন কবর থেকে উঠবে, নেককার বান্দা কবর থেকে উঠবে, বেঈমান বান্দা কবর থেকে উঠবে। আল্লাহ নবী হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাসু আলা কুল্লি আবদিন আলা মা তাআলাই, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যেইভাবে মারা যাবে ঠিক সেইভাবে উঠবে। কোন কোন বান্দা শ্মশান থেকে উঠবে, কোন কোন বান্দা আগুন থেকে উঠবে, কোন কোন বান্দা পানির নিচ থেকে উঠবে, কোন কোন বান্দা কবর থেকে উঠবে। অর্থাৎ মানুষ যেইভাবে মারা গিয়েছে ঠিক সেইভাবে কবর থেকে উঠবে। হাশরের ময়দানে সবাই উঠবে, সবাই পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। কিভাবে আল্লাহ আরশের নিচে যাওয়া যায়? হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্যটা এসে যাবে। মুফাসসির কেরাম বলে এক হাত, কোন মুফাসসির কেরাম বলে এক গিব্বা। আকাশে মাথার উপরে সূর্যটা আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। সূর্যের তাপ, জমিনের তামাগুলা এমন তামা হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না। পানির পিপাসায় বান্দাগুলা পিপাসা লেগে যাবে এক ফোঁটা পানি পাওয়ার জন্য। আল্লাহর বান্দাগুলা পিপাসায় কাতরাবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, জাহান্নামে দাও নয়, এখান থেকে আমাদেরকে মুক্ত করে দাও। হাসরের যন্ত্রণা তোর সহ্য করতে পারি না রে ভাই। আল্লাহর বান্দাগুলা পানির পিপাসায়, কারো কারো জিহ্বা বুক পর্যন্ত এসে যাবে, কারো কারো জিহ্বা কোমর পর্যন্ত চলে যাবে রে ভাই, কারো কারো জিহ্বা পায়ের হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো কারো জিহ্বা পা পর্যন্ত চলে যাবে, কারো কারো জিহ্বা মাটিতে পড়ে যাবে রে ভাই, একমাত্র পানির পিপাসায়। এর মুসলমান বার আমার, মানুষগুলা বাবা আদমের কাছে দৌড়াইয়া যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো নিজেই বিপদে আছি। এইভাবে প্রত্যেকটা নবীর কাছে দৌড়াবে।
কোনো নবী সাহায্য করতে পারবে না। আল্লাহর বান্দাগুলা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, পাগল দিশাহারা হয়ে যাবে। বান্দাগুলা শেষ পর্যন্ত রহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, বান্দাগুলা যখন নবীর কাছে বলবে, ও পয়গম্বর হাসরের যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহর পয়গম্বর আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন সিজদা থেকে উঠবে, আল্লাহ নবী কান্না করবে, আল্লাহ তাআলা সহ্য করতে পারবে না। এরে মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে হিসাব কাজ শুরু হয়ে যাবে। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে আল্লাহ তাআলা। প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা ছিটাইয়া দিবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দার আমলনামা পাবে, যার আমলনামা ডান হাতে চলে যাবে সে তো সৌভাগ্যবান হয়ে যাবে। সে বলে আমার আমলনামা পড়া শেষ, জমা দিয়ে দিবে, জমা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যার আমলনামাটা বাম হাতে দিবে রে মুসলমান, বেশি মালি। যার আমলনামাটা বাম হাতে চলে যাবে রে ভাই, ওই বান্দা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রে ভাই? বান্দা আমলনামা এইভাবে উঠাবে, দেখবে সব পৃষ্ঠাগুলা খালি আর খালি। বান্দা দেখবে কোনো আমলনামা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নেক আমল নাই। বান্দাগুলা হতাশ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। বান্দা শুধু খুঁজবে কিভাবে একটু জান্নাতে যাওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, উসিলা খুঁজবে। আমার দয়াল মালিক আল্লাহ বান্দা দিকে তাকায়া দেখবে আমার বান্দাকে কিভাবে উসিলা দিয়ে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ তাআলা বান্দা জাহান্নামে যাবে, বান্দা যে কষ্ট না পাবে তার থেকে হাজার হাজার গুণ আমার মালিক কষ্ট পাবে। কথা ঠিক কিনা? তারা আমার মালিক এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছে রে ভাই। আমার আল্লাহ বান্দা নেকামল খুঁজে খুঁজে বের করবে, দেখি রে আমার কোনো বান্দা নেকামল পাওয়া যায় কি না। কোনো আমল নাই, কোনো আমল নাই। এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, এই এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে। এই দ্বীনি প্রতিষ্ঠান যারা সম্পর্ক ছিল, মাদ্রাসাতে যারা সম্পর্ক ছিল, তলেবে ইলমের সাথে সম্পর্ক ছিল, তলেবে ইলম কোরআন হাফেজ তারা জান্নাতে ঢুকবে, নেককার হাফেজ আলেম জান্নাতে ঢুকবে। আর ওই কোরআনের হাফেজ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কোরআন আমি মুখস্থ করলাম, যাদের উসিলায় আমি কোরআন মুখস্থ করলাম, যাদের কারণে আমি কোরআন আমার সিনার মধ্যে নিয়েছি, আমি তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। যে পর্যন্ত তাদেরকে জান্নাতে না দিবা আমি তাদের সাথে জান্নাতে নিয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যা যা তোর পরিবার খুঁজে জান্নাতে ঢুকায়া নিয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায়া দেয়, সুতাইনের নান্দারে মুসলমান কেমন জান্নাত কেমন উসিলা খুঁজবে। জীবনে একবার যদি কোরআন হাফেজকে একটা ডিম খাওয়া, ডিম কি বলো, একটা ডিম খাওয়াইছো, মোহাব্বত করে একটা ডিম খাওয়াই দিয়েছ। এই কোরআন হাফেজ কত কষ্ট কইরা তুমি কোরআন পড়ো, শীত নাই গরম নাই, তুফান নাই জ্বর নাই, বৃষ্টি নাই গরম নাই, রাত্রেবেলা ভোরাত্রে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। 11 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়,
খোঁজখবর নিয়ে দেখবা কনকনা শীত, ঠান্ডা পানিতে উজু কইরা 3:30 বাজে 4টা বাজে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে রে ভাই। এই কোরআন হাফিজগুলা জীবনে একবার যারা সেবা করেছো, খেদমত করেছো, যারা সহযোগিতা করেছো, তুমি কোরআন পড়তে পারো না, টাকার অভাবে কোরআন হাফেজ হতে পারছো না, যা যা তোর জিন্দিগি খরচ যা লাগে আমি আল্লাহর বান্দা তোকে দিয়ে দিব। ওই আল্লাহর বান্দা একটা ডিম দিয়া 10টা টাকা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহর কাছে কোরআনে হাফেজ বলে, আল্লাহ আমার দুনিয়ার জমিনে তোমার এক আল্লাহর বান্দা আমাকে ডিম দিয়া একবার ডিম খাওয়াইছে, ডিম দিয়া ভাত খাওয়াইছে। ওই বান্দাটা আমি খুঁজে খুঁজে বের করতে চাই, খুঁজে খুঁজে বের করবে, কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া ওই ডিম আলা বান্দাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে ওই আল্লাহর বান্দা কোরআনে হাফেজ ডাক দিয়া বলবে, এ ভাই তুমি আমাকে চিনতে পারছো? আমি সেই কোরআনে হাফেজ, অমুক এলাকা, অমুক মাদ্রাসা, আমি টাকার অভাবে পড়ালেখা করতে পারি নাই, পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। আপনি আমার হাত ধইরা মাদ্রাসা নিয়ে গিয়েছেন আর বলছেন, এই তলবেল আইলেম, তুই কোরআনে হাফেজ হবি, যতটুক পর্যন্ত পড়া লাগে আমি পড়াবো, যত সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব, তুই কোনো টেনশন করবি না। যারা ডিম দিয়ে একটু সহযোগিতা করেছো, ডিম খাওয়াইছো, ওই বান্দা বলবে আমি তো তোমাকে চিনতে পারি নাই। ওই কোরআনে হাফেজ ডাক দিয়া ওই আল্লাহর বান্দা, অমুক সময়, অমুক দিনে, অমুক তারিখে, অমুক বছরে আমাকে মোহাব্বত করে একটা ডিম খাওয়াই দিয়েছিলা, ডিম খাই আমি তোমার জন্য দোয়া করেছিলাম, আমার পেটটা শান্তি হয়ে গেছে। ওই বান্দা ডাক দিয়া বলবে, আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, আমার তো কোনো উপায় নাই। ওই কোরআন হাফেজ ডাক দিয়া বলে, এ ভাই